আজকে অসংখ্য গুণীজন এখানে বসে আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, কারণ আপনারা এসেছেন। গত বছর অগ্নিবীণার আয়োজনে টোটালি আমি ছিলাম, তো এই বছর আমাকে তোতা ভাই এমন ভাবে সারপ্রাইজ দিয়েছে, আমি জানি আমি একটা নিউজ কভার করতে আসছি, তো আমার কিছুই জানা ছিল না। তো যাই হোক, আজকে আমাদের মাঝে বিশেষ দুজন ব্যক্তি আছেন, সবাই বিশেষ, তার মধ্যে সবচেয়ে বিশেষ দুজন ব্যক্তি আছেন। তাদের মধ্যে একজন হচ্ছে হাবিবুল ইসলাম হাবিব ভাই, যিনি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক। উনি ৮০-র দশক থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক অসংখ্য নাটক থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ করেছেন। সর্বশেষ তিনি একটি যাপিত জীবন নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, যেটির শুটিং আমরা ইতিমধ্যেই শেষ করেছি এবং যেটি খুব শীঘ্রই আসবে, মুক্তি পাবে বিভিন্ন সিনেমা হলগুলোতে আমরা দেখতে পাবো। এবং এই চলচ্চিত্রটি হচ্ছে সরকারি অনুদান প্রাপ্ত একটি চলচ্চিত্র। সরকারি অনুদান কিন্তু আসলে সবাই পায় না, বিশেষ বিশেষ গুণী গুণী মানুষ যারা আছেন, গুণী গুণী নির্মাতা যারা আছেন, তারা পায়। আর হাবিব ভাইয়ের আরেকটি পরিচয় হচ্ছে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব তো আমরা টেলিভিশনে দেখেছি। কান চলচ্চিত্র উৎসবে আমাদের চিত্রনায়িকা আশা হাবিব ভাবনা বাংলাদেশের চলচ্চিত্র থেকে প্রতিনিধিত্ব করেছেন। ভাবনার বাবা হচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব ভাই এবং মা হচ্ছেন আমাদের ভাবি। আজকে ভাবি রত্নগর্ভা যে সম্মানটি পেয়েছেন, যে সম্মাননাটি পেয়েছেন, সেটি তার দুটি কন্যা আছেন এবং একজন আমাদের চলচ্চিত্রকে কান চলচ্চিত্র উৎসবে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ চলচ্চিত্রকে নিয়ে। তো এই যে আমি মনে করি যে আমাদের জন্য বিশেষ গর্বের জায়গা, এবং ভাইকে আজকে আমরা পেয়ে আমরা খুবই গর্ববোধ করছি। তাদের জন্য আমরা আসলে ধন্যবাদ সবাইকে, তাদেরকে পেয়ে আমরা খুবই আপ্লুত। আর সামনে আমাদের যাপিত জীবন চলচ্চিত্রটি মুক্তি পাবে, আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। এছাড়া এখানে আমার অনেক সহকর্মী আছেন, অনেক সাহিত্যে যারা আছেন, আমরা একসাথে কাজ করি, সংবাদপত্রে আমরা কাজ করি একসাথে, অনেকেই আছেন, সবাই মোটামুটি পরিচিত মুখ। তো সবাইকে একসাথে পেয়ে ভালো লাগছে। আর তোতা ভাই বরাবরই চেষ্টা করেন গুণীজন যারা, সত্যিকার অর্থে যারা সমাজে গুণীজন, যাদের গুণ রয়েছে, তাদেরকে আসলে গুণীজন সংবর্ধনাটা দেওয়ার জন্য। অনেকেই মানে যেটা করে যে বাছ বিচার করে না, চিন্তা ভাবনা করে না যে যাকে পেলাম তাকে সম্মাননা দিয়ে দিলাম, না। তোতা ভাই অত্যন্ত মানে বিচক্ষণ একজন মানুষ, সাহিত্য জগতে, সংবাদ জগতে এবং টেলিভিশন মিডিয়াও সে ভালো কাজ করছেন। ডানুর বিজ্ঞাপন করেছেন ইতিমধ্যে এবং কয়েকটি বিজ্ঞাপন করেছেন, ভালো ভালো নাটকে কাজ করেছেন, সিনেমায় কাজ করেছেন। তো তোতা ভাইয়ের মতো আসলে গুণীরাই গুণীদের কদর বোঝে, আমি মনে করি এটা। তো তোতা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আর আমাকে এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। সবাইকে কৃতজ্ঞতা।